নির্বাসন। আমরা এগুলো বললে আসাতিরুল আউয়ালিন, হুজুরে কি জানে? তাম পৃথিবীর মানুষ তোরা যা জানাস না এর চেয়ে আরো উপরে রেঞ্জের ক্লাস হলো হুজুরদের। বৈষয়িক জ্ঞান নেই, মোবাইল বানাইব ইডি কাফেররা বানালে, আল্লাহ আঙ্গুর বদিল্লা বানাই রেখছি। বিমান বানাইব আল্লাহ আফসারিরে ফাটাবো, কাফেররা বিমান বানাইব আফসারিরা ছড়ব, ছড়ে হজ যাইব, ক্ষেত্রে মাল দিব। আর কিতে না 4-5 বছর পরে তুই ঠিক কইস জোরে গো মাই কিডি নাট বল্টু গুতে গাতে বানাই বললা আফসারি করে আর আলেমের করে ফাটানো। কাজে ইব্রাহিম যে কইছে করোনা পাইছেন আমাদের সাহিত্য সব মানুষ তারা পাগল কইছে, করোনা পাইছে লোমো হালাইতে পারবে বাংলাদেশে। আচ্ছা নি এতে প্রথম গেছে যাত্রাবাড়ি কনে মাছ বাজার, গোস্ত বাজার, দেখছে যে মাছের যেভাবে পুড়ে কোয়াল লাগছে, মাছ সব গারো নাই। করোনা এই দেশেও আসে আল্লাহ আপনার করোনা দৌড়টি ফ্লাইওভার পার হই সাইনবোর্ডের কাছে আছে রায়ের বাগ শনি রাখা পার হই এতে সাইনবোর্ড এনে আছে সিটান রোড আসি লোকাল বাস উড়ি মনে করছে লোকাল বাসও করে যেদিকে যা নরসিংদীর দিকে যাই, যেইভাবে লোকাল বাসে মানুষ ওড়ে করোনাকে ভাই আর আগ করবেস ওই আরে কথা জানালাতে তোরা জাগাতে আয় কানে দিচ্ছি কাজী ইব্রাহিম সাহেবের সেলুট জানাইয়ের আয় আয়তার নয় বাংলাদেশে করোনা হাঙ্গল লোমাল আসেনি তো আলেমে কেমনি বসে এটা মরার পর তোরা ব্যাগ বুঝলি ব্যাগ তো শেয়ানা কমিটির মহাসচিব হুজুর গেরা আল্লাহু আকবার। তাম জগতে অজ্ঞান নবীরে কেউ বালা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মুসাফা দিলে জান্নাতের গ্রাম আসে, কারোর সাথে মুসাফা মোয়ানাকা করলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কোন পথ দিয়ে নদনা দিয়ে হাঁটলে এক সপ্তাহ পর্যন্ত জান্নাতের গ্রাম আসে। কথাগুলো এত সুন্দর, মুক্তা মালার মতো কথা, এত সুন্দর চেহারা, তাকাইতে মন চায়, এত সুন্দর কথা, তার অন সুন্দর আর সুন্দর। কিন্তু ওনারে মক্কাবাসী দুই অজ্ঞান লোক ছাড়া বেগ গুনে গালিগালাজ করতে লক্ষ লক্ষ পয়গাম্বর কারো ঘরে গ্রামবাসী এলাকার মানুষ থানার মানুষ জেলার মানুষ ভালো কইসেনি। আরো কি কোন নবী রাসূলের নিজের গ্রামে থাকতে দেয় না। আপনার এলাকার বড় নেতা হইবেন, বড় আলেম হইবেন, বড় ধনী হইবেন, আপনারা থাকতে দিবেন এলাকার মানুষ, নবীদেরকে থাকতে দেন, আপনাদের কেমনে থাকতে দেন? তাইলে কি নবীরা ঠিক পথে ছিল না জনগণ ঠিক পথে ছিল? কথা বলেন। মসজিদে মোটামুটি হয়ে যাক, নির্বাচন মসজিদে চলবে, তাইলে আলেমেরা ঠিক পথে আছে না পাবলিক ঠিক পথে আছে? বুঝলাম না। হ্যাঁ তুমি রাজনৈতিক কমেন্টস করি। এদিন আমি আঙ্গুল ভাঙ্গি বার করলাম 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের সব আয়াতগুলো লিখিয়ে দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের 780টা আয়াত, বিমান মন্ত্রণালয় লই, বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই 21টা আয়াত, এগ্রিকালচার সেক্টর লই অসংখ্য আয়াত। এটা আরেকটা আলোচনা, আমি এটা আগাইতে হইব। আলেমেরা ঠিক পথে আছে, কিন্তু আলেমদের ওয়াজদেরকে নিয়ে, আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে। তাইলে পরকাল সত্য কিনা? পরকাল সত্য কিনা? 800 কোটি মানুষ মানে না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমি সিঙ্গাপুর থাইল্যান্ড শরীফে দেখলাম এত সুন্দর মানুষ রে, একটা ফোড়ার দাগ না শরীরের মধ্যে, বেড়া বেড়ি, এত সুন্দর বেড়ি বেড়া লাইট ফিল, এত সুন্দর মানুষ। হাফ পেন ইঞ্চি 2-3 ইঞ্চি হলো হাফ পেন আর কি। এটা তো মসজিদে কইলেও মসজিদের ইজ্জত নষ্ট। তা আমি দেখি কাঁদলাম। সিঙ্গাপুরের যুবকের ছয় হয়েছে না, প্রস্তাব দিয়ে লেগে গেলাম, রে কাঁদের মেয়েদের রূপ দেখি নবে, এত সুন্দর মানুষটা পিলারের মতো আর্ট করছে আল্লাহ, কেমনে জাহান নামে আল্লাহ তাকে জ্বালাইব। 800 কোটি মানুষ আল্লাহর চিন্তাও করে না। কত বড় খারাপের খারাপ হইলে আল্লাহ কাছে জিনা করলে তারে পাথর দিয়ে হত্যা করো। পাথর হচ্ছে জাহান্নামের একটা অংশ। যে আল্লাহ 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে, অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে সেন্ট্রাল এসি দিয়ে বাতাসটা খাওয়া,
সচিব সাহেবের যাতে কষ্ট না হয়, দুর্বল মানুষ, রিটায়ার্ডের মানুষ। আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে গাছের পাতা, 2 কোটি ছিদ্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন নেই। এখানে হলে ফুসফুসে 4 কোটি ছিদ্র, এই ফিল্টার দিয়ে তারপর অক্সিজেন মানুষটা বাঁচে। লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অক্সিজেনের 4টা দাগ খেলে তখন সচিব সাহেব আর আফসারি সাহেব বাবের লগে খেলে আই লাভ ইউ। কথা কর, যদি যদি জোরে কর, যদি অক্সিজেন বন্ধ হয় কি তো অঙ্গ সচিব সাহেব। এই যে সচিব সাহেবের যে ফিল্টারটা আসতেছে কোথা থেকে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কোথায় থেকে? সূর্য থেকে। বেড়া কে কয়? হযরত আল্লামা নিউটন। ইয়ার আই হুজুরের কথা। সচিব সাহেব কই দেই না আসেনি কনময় আপনি ফিসের কাল্লাসে বললেন কা আল্লাহ আপনারে 38 জনের একজন বানাইছে বাংলাদেশের, আপনার কলজের মধ্যে বইয়ের লিল্লাহে তাকবীর। ওই নাসির ভাই অস্ট্রেলিয়া তো চলিয়েছে, ও বিমানও দোয়া করি যাতে আপনার বয়ারটা মিলতে পারে। এত ভালো তোরা ভাষা সাহারে আমি প্রমাণ পাই গেছি। আমার আরবি বিশ্ববিদ্যালয়টাও সম্ভবত এই এলাকা হওয়ার সম্ভাবনা আছে। লোক নাম দিছে 773 যত দেখছি, 1000 মানুষে পড়ে। 600 লোক নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী। যুক্তিবাদী সাহেব আমার বলছিল, ও না আপনাকে দক্ষিণবঙ্গের মানুষ ভালোবাসে, আপনি সেখানে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম সাহেবের বললাম আমি একটু কারেকশন হই, শুদ্ধ ভাষায় বলি। ও না না আপনি আগদাসের ভাষা ওয়াজ করবেন, এগুলো মানুষ শোনে শোনে। তো দোয়া করেন আল্লাহ যাতে আমার আরবি বিশ্ববিদ্যালয়টা কবুল করে। অতি শীঘ্রই আমরা জায়গা শনাক্ত করতেছি। জনে 1 ডিসিমেল অল্প বেশি। আমি কোনো অবস্থার নামেও থাকবো না, মালিকও থাকবো না। এই কমিটি করে টাকা আপনারাই রিসিভ করবেন। দলিলেও আমার নাম থাকবে না, কোথায় আমার নাম দিতে চাইলেও আমি নাই। পৃথিবীকে আমি তাক করাই দেব, নিঃস্বার্থভাবে আমি কাজ করি। আমার টাকাটাও আমি ওই অ্যাকাউন্টে দেব। আমিন কর। এখন অক্সিজেনটা কোথা থেকে আসলো? সূর্য থেকে। কোথা থেকে? কোনদিন খেয়াল করছেন? করোনা ভাইরাসের টিকা দিছেন, কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনার সূর্য থেকে আপনাকে বাঁচায় রেখেছে অক্সিজেন দিয়ে। সেখান থেকে আসতেছে হাইড্রোজেন। হাইড্রোজেনটা দিতেছে তাপমাত্রা হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে আস্তে আস্তে কমায় 26-27 ডিগ্রিতে আসে সোনাইমুড়ি। 80 গাছের পাতার ভিতরে 80 নাইট্রোজেন চক্রের মাধ্যমে আস্তে করে এখানে ঢোকে। সেই বান্দাকে বলতেছে আল্লাহ, বান্দা তুই যদি জিনা করস, ওরো হাত খোলেন, আমার মতো একটু ইমোশন দেখান, ওরো জোরে কর, ওরো জোরে কর, ওরো তুই যদি জিনা করস, তোরে ফাতরে ফাতরে উড়ালাইম। কে কয়? এখন দেখা আল্লাহর কে কয়? আর সাইকো আর সাইকাতু ইজা জানায়া ফারজুহুমা। বুড়া বুড়ি যদি জিনা করে আল্লাহকে তারে ফাতরে উড়ালা। আর নারী কমিশন সংস্কার করে, প্রতি তাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। কথা বলেন। আমাদের সব আলেমেরে দাঁড় করাই ক্রস ফায়ারে মারিয়ে লাল, আর আঙ্গরে বেজ্জিতি করিয়েন না। আল্লাহ এই গ্রন্থে করতেছে জিনার শাস্তি মৃত্যুদণ্ড, আর কমিশনের সুপারিশ করছে কি মহিলারা সোনামণি হোটেল শরীফ বেচা কিনা করব। কথা বলেন না, কথা বলো। জুমার নামাজ পড়তে আইস, কোরআন বুঝি নাও, কোরআন বুঝি নাও। এইভাবে